আচ্ছা, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেল আবার। এবার আমরা মোটামুটি এসসি এবং ডিএসসি অনুযায়ী কাজ করতে পারলাম। এবার আসেন, এবার আমরা কিছু কাজ করব। কি কাজ করব এবার দেখেন সবাই, মাইক্রোফোনগুলো সবাই অফ করে দেন। সবার ওই যে কারো কারো মাইক্রোফোনের শোষো শব্দ হচ্ছে, এটা অফ করে দেন। আচ্ছা, এবার দেখেন আমাদের এখানে প্রায় 11 জন স্টুডেন্টের ডাটা আছে। এই ডাটাটা যদিও খুব ছোট, আপনি দেখেন মাত্র 11 জন স্টুডেন্ট, কিন্তু এখানে 11 জনের জায়গায় 11,000 স্টুডেন্ট থাকতে পারতো, ঠিক কি না? 11 জনের জায়গায় কয়জন স্টুডেন্ট থাকতে পারতো? 11,000 স্টুডেন্ট, 1100 স্টুডেন্ট কিংবা 11,000 স্টুডেন্ট থাকতে পারতো কিন্তু। আচ্ছা, এবার ধরেন এই 11টা স্টুডেন্ট থেকে বা 11, এখানে 11টা স্টুডেন্ট চিন্তা করার দরকার নেই, আপনি চিন্তা করেন যে 11,000 বা 1100 স্টুডেন্ট এখানে রয়েছে। তো এবার আমরা একটু সার্চ করব ভিন্নভাবে, একটু ডিফারেন্ট ওয়েতে আমরা সার্চ করব। কীভাবে সার্চ করবো দেখেন, আমরা সার্চ করব যে এই যে এত স্টুডেন্ট রয়েছেন এদের মধ্যে মিরপুরে কারা কারা আছেন, উত্তরাতে কারা কারা আছেন। আমাদের এখানে মনে হয় 2 জন, দুই এলাকার লোকই আছে এখানে, মিরপুর আর উত্তরা, অন্য কোথাও আর কেউ নাই আসলে। তো চলেন আমরা খুঁজে বের করব এখন মিরপুরের বাসিন্দা কারা কারা এবং উত্তরার বাসিন্দা কারা কারা, ঠিক আছে? এই কাজটা কিভাবে করতে হয়? হ্যাঁ হ্যাঁ, ও বনানী একজন আছে, তাহলে সেই বিখ্যাত একজন ব্যক্তি থাকতে পারেন যিনি বনানীতে আছেন। এবার আসেন শুরু করা যাক। আমরা যদি আপনি যখন সার্চ করেন সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, যখন আপনি সরাসরি এই কোয়ারিটা লিখেন সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, তার মানে সে স্টুডেন্টস টেবিল থেকে সবগুলো ডাটাকে সে সিলেক্ট করে ফেলে। তার মানে হচ্ছে সে স্টুডেন্ট, তার মানে সে হচ্ছে স্টুডেন্ট ডাটাবেস থেকে সে সবগুলা স্টুডেন্টকে, সে স্টুডেন্ট টেবিল থেকে সে সবগুলো স্টুডেন্টকে সিলেক্ট করে আমাদের কাছে নিয়ে আসে। কিন্তু আমি যদি চাই যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস টেবিল থেকে সবগুলো ডাটা সিলেক্ট করো, কিন্তু কাহিনী আছে ওয়্যার। আমরা এখন ওয়্যার ক্লজটা দেখবো। ওয়্যার সব স্টুডেন্ট সিলেক্ট করবা কিন্তু সবাইকে না, আসলে ওয়্যার কাদেরকে সিলেক্ট করবা? চলো আমরা দেখি ওয়্যার দিয়ে কীভাবে স্পেসিফিক ডাটা ধরে নিয়ে আসা যায়। ওয়্যার আমরা এখানে লোকেশন কলাম থেকে যারা শুধুমাত্র উত্তরা বা মিরপুর তাদেরকে ধরে নিয়ে আসো। ওয়্যার এখানে কলামের নামটা লিখেন লোকেশন সমান, এখানে আমাকে ভ্যালুটা বসাতে হবে। আমরা কোন লোকেশনের ডাটাগুলো নিয়ে আসতে চাই বলেন তো? লোকেশন সমান সমান মিরপুর, আগে মিরপুরগুলোকে খুঁজে বের করে চলেন। ওয়্যার লোকেশন সমান সমান মিরপুর। এখন আমাদের সামনে যদি আপনি একটু যান দেখবেন এখন কিন্তু মাত্র 5টা ডাটা আমরা পাচ্ছি যারা মিরপুরে থাকেন। এই যে আশরাফুল, সোহাগ ভাই, রাকিব, রিমি এবং শারমিন। সবাই কি বুঝতে পেরেছেন ওয়্যারের বিষয়টা? কি সবাই ক্লিয়ার? ওকে, নাইস। আমরা ওয়্যার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম, দেখেন নাইস। এবার ওয়্যার বিষয়টা যেহেতু আমরা ক্লিয়ার হয়েছি, এখানে আরও কিছু কাজ আমরা করি চলেন। আমি যদি এখন চাই যে না আমি মিরপুরের ডাটা বের করতে চাই না, আমি উত্তরার ডাটা বের করতে চাই, তাহলে লিখবো আমরা উত্তরা, রিলোড দেন। এখন আমার সামনে চলে আসছে মহসিনা খান, প্রত্যয়, জাওয়াদ, আরমান এবং মারিয়া সুলতানা। ওনারা সবাই কিসের? উত্তরার ডাটা, মানে উত্তরার যে মানে উত্তরাতে থাকেন এরকম একটা ডাটা আমরা সার্চ করে কিন্তু পেয়ে গেলাম। তার মানে আমরা 5জন মানুষকে পেলাম মিরপুরের, 5জন মানুষকে পেলাম উত্তরার। তাহলে বনানীতে কেউ আছে মনে হয় নাকি? বনানীতে কে আছে? চলো আমরা একটু খুঁজে নিয়ে আসি। বনানী লিখে সার্চ দিলাম, তো চলেন দেখা যাক বনানীতে কে কে আছেন। বনানীতে শুধুমাত্র একজন ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন মিরাজ ভাই। তো আপনারা কি সবাই এই যে ডাটা কোয়ারিটা, এই ওয়্যার ক্লজ দিয়ে এই ছোট্ট কোয়ারিটা কি আপনারা বুঝতে পেরেছেন? কারো কারো কি কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন আছে এইটুকু নিয়ে? ওকে, নাইস। জি জি, আসি আমি 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 এখনই আসবো, হ্যাঁ আমি এখনই আসতেছি, আস্তে আস্তে ওইদিকে যাবো আর কি, ঠিক আছে? আমরা আপাতত বলেন যে আপনারা ওয়্যার বুঝতে পেরেছেন কিনা, ঠিক আছে? ওয়্যারের যে ব্যাপারটা এটা বুঝতে পেরেছেন কিনা সেটা একটু বলেন আমাকে শুধু, ঠিক আছে? আচ্ছা, নাইস। আমি আবার দেখাচ্ছি, দেখেন সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, সিলেক্ট করো সকল স্টুডেন্ট টেবিল থেকে সবগুলো ডাটাকে। ওয়্যার যেখানে লোকেশন সমান সমান কি বনানী, লোকেশন যে যার বনানী শুধুমাত্র তাকে তুমি ধরে নিয়ে আসো। তো আমরা দেখতে পাচ্ছি মিরাজ ভাই উনি বনানীর স্টুডেন্ট, ঠিক আছে? পাশাপাশি আমি যদি এখানে চাইতাম যে না, আমি চাইতাম যে যদি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস ওয়্যার লোকেশন সমান সমান মিরপুর দিলে মিরপুরের স্টুডেন্টগুলো চলে আসবে, এবং আমি যদি উত্তরা দিই উত্তরের স্টুডেন্টগুলো কিন্তু এখানে চলে আসবে। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমরা, হ্যাঁ আরেকজন প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি চাচ্ছি যারা বনানীর তারা আসবে, পাশাপাশি কারা আসবে? আরেকজন বলেছেন কি বলেন তো? যারা মিরপুরের তারা আসবে, তাই তো? যদি যদি এটা করতে চান তাহলে কি করবেন দেখেন, তাহলে আপনাকে এখানে অর ইউজ করতে হবে। মানে লোকেশন বনানীর সবাই চলে আসো,
অথবা বনানীর সবাই যদি কেউ না থাকো, বনানীর সবাই তো আসবাই, অথবা বনানী থেকে যদি কেউ না থাকো তাহলে লোকেশন সমান সমান মিরপুরের যদি কেউ থাকো তাহলে চলে আসো। দেখেন সবাইকে বুঝতে পেরেছেন? মানে বিষয়টা হচ্ছে লোকেশন বনানী, বনানীর মধ্যে যদি তোমরা কেউ থাকো তাহলে আসো, আর যদি না থাকো বনানীর মধ্যে তাহলে তুমি মিরপুর থেকে যদি থাকো তা আসো আর কি। এখন যদি রিলোড দেন, আপনি রিলোড দিলে দেখবেন এখানে বনানীরও একজন ছিল, উনিও চলে আসছেন, পাশাপাশি মিরপুরের সবাই চলে আসছেন, উত্তরার কেউ কিন্তু এখনো আসেন নাই। এই যে অর দিয়ে যে সার্চ করা, এটা কি বুঝতে পেরেছেন সবাই? ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? দেখেন অর মানে হচ্ছে বনানীরগুলো আসো, অথবা বনানীর মধ্যে যদি কেউ নাও থাকে তাহলে মিরপুরের সবে আসো। তার মানে দুজনেরটা থাকলে দুজনে আসো, দুজনের যে কোনো একজনেরটা থাকলে যে কোনো একজনেরটা হলেও তুমি কি করো, এখানে চলে আসো। অর মানে কি, অরের ব্যাপারটা একটু বলি। অর মানে হচ্ছে এটা ট্রু হইলেও সে কাজ করবে, এটা ট্রু হইলেও সে কাজ করবে, দুইটা ট্রু হইলেও দুইটাই কাজ করবে। বাট বুঝতে পারছেন? অর্থাৎ লোকেশন বনানীর কেউ থাকলে ট্রু, তার মানে তার ডাটা শো করাবে। লোকেশন মিরপুরের ডাটা থাকলে ট্রু, তার ডাটা শো করাবে। মিরপুরের ডাটা না পাইলেও সে বনানীটা শো করাবে, বনানীটা না পাইলেও সে মিরপুরেরটা, যে কোনো একটা না একটা সে শো করাবেই। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? অর দিয়ে এই ধরনের কাজগুলো আমরা করতে পারি আসলে। তো এখন আসেন আমরা একটা কাজ করি যে আমরা মানে এখন একটু বনানীর সার্চ না করে আমরা বনানীর একজনকে খুঁজে বের করবো। আবার কাকে খুঁজে বের করবো? উত্তরা। বনানীতে যদি তোমরা কেউ থাকো তোমরাও চলে আসো, এবং উত্তরাতে যদি তোমরা কেউ থাকো তোমরাও চলে আসো। এবার রিলোড দিলে দেখবেন আমাদের মিরপুরের ডাটা কিন্তু আর শো করবে না। এই যে উত্তরা, বনানী, উত্তরা, উত্তরা, উত্তরা এবং উত্তরার সবার ডাটা আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। আপনারা কি সবাই ক্লিয়ার এই কোয়ারিটা? আচ্ছা, আমরা এইমাত্র কি দেখলাম? আমরা ওয়্যারের ব্যবহার দেখলাম। আমরা দেখলাম ওয়্যার নিয়ে কীভাবে কাজ করা যায় এবং ওয়্যার নিয়ে কীভাবে আসলে আপনার লোকেশন ওয়াইজ কীভাবে ডাটাগুলোকে খুঁজে বের করা যায়। যদিও একটু পরে আমরা এখানে একটা ফর্ম তৈরি করবো, বুঝতে পারছেন? এই ফর্মের মধ্যে লিখবো মিরপুর, এন্টার দিব, এখানে মিরপুরের ডাটা চলে আসবে। এই ফর্মের মধ্যে লিখবো বনানী, এটা একটু পরে করবো, আগে আমরা ভিতর থেকে বুঝে নেই। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা পরে হচ্ছে ডাইনামিক অপশনটা এখানে সেট করে দিব আর কি। আচ্ছা, এবার মেল ফিমেল, ঠিক আছে? এবার আসলে মেল ফিমেল খুঁজে বের করি। তাহলে আমরা এখানে ওয়্যার বাদ দিয়ে দিচ্ছি আপাতত, আমরা সবগুলো ডাটাকে দেখতে চাই এখানে। এটা বুঝতে পারছেন মেল ফিমেল আপনারা এমনিতেই পারবেন। এখন দেখেন সব ডাটা চলে আসছে, প্রায় 11টা ডাটা আমাদের স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। এবার আমি চাচ্ছি আমাদের এখানে মেল স্টুডেন্ট যারা তারা চলে আসুক, অথবা ফিমেল স্টুডেন্ট যারা তারা চলে আসুক। আমাকে কেউ একজন বলেন যে এই কোয়ারিটা কি হবে, বলেন। ওয়্যার জেন্ডার সমান সমান কি মেল, ঠিক না? সবাই কি বুঝতে পেরেছেন? সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস ওয়্যার জেন্ডার সমান সমান মেল, অর্থাৎ জেন্ডার যাদের যাদের মেল তারা সবাই তোমরা চলে আসো এখানে। শুধুমাত্র কারা আসছে? যাদের জেন্ডার শুধুমাত্র মেল তারাই কিন্তু এখানে চলে আসছে, ফিমেল কিন্তু কেউ আসে নাই। আর আমি যদি চাই আমাদের এখানে কারা কারা ফিমেল আছেন তাদেরকে দেখতে চাই, তাহলে ওয়্যার জেন্ডার সমান সমান ফিমেল। এখন যদি আমরা একটু রিলোড দেই, দেখেন আমাদের এখানে 4 জন ফিমেল মেম্বার আছেন আমাদের ব্যাচে। এখন শুধুমাত্র ফিমেল স্টুডেন্ট যারা তারাই কিন্তু আসছেন, অন্য কেউ কিন্তু আমাদের স্ক্রিনে এখনো আর আসেন নাই। আপনারা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি? অর দিয়ে এটা তো অর দেওয়ার দরকার নাই, এটা তো আমার না দিলেই হয়, বুঝলেন না? হ্যাঁ, অর দিয়েও করা যাবে। হ্যাঁ, অন্য থাকতে পারে, অন্য থাকলে আমরা এরকম করতে পারি, বাট অর দিয়েই আমরা তাহলে দুইটা লেভেল থেকে নিয়ে আসতে পারি, মেল ফিমেল, ঠিক আছে? এরকম আমরা আসলে এখানে নিয়ে আসতে পারি। তো আশা করি আপনারা সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন এটা নাকি? সবাই তো বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা কাজ করি। মোটামুটি আমরা মেল ফিমেল এবং ওই যে উত্তরা দিয়ে আমরা কিন্তু সার্চ করতে পারছি, রাইট? আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করি। আমরা কিন্তু এখন সেম একই জিনিস আমরা কিন্তু ইমেল দিয়েও সার্চ করে খুঁজে বের করতে পারবো যে কোনো একজন স্টুডেন্টকে, তাই না? ঠিক না? আমরা এখন সবাইকে নিয়ে আসি আগে। আমি চাচ্ছি so@gmail.com এই ইমেলটা যার তার ডাটা ধরে নিয়ে আসো, রাইট? আমি তখন আমাকে কি বলবো? সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস ওয়্যার ইমেল সমান সমান কি হবে বলেন? so@gmail.com। এবার যদি আপনি রিলোড দেন তাইলে so@gmail.com দিয়ে শুধুমাত্র একটা ডাটাই আছে আমাদের এই অ্যাপ্লিকেশনে, আর কোনো ডাটা কিন্তু আমাদের এখানে নাই। সো আশা করি আপনারা সবাই মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা কি সবাই ক্লিয়ার? আমার মনে হয় ওয়্যার দিয়ে কিভাবে সার্চ করতে হয় ডাটা সেটা মোটামুটি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। সবাই কি ক্লিয়ার হয়ে গেছে আমরা ওয়্যার? আচ্ছা, ওয়্যারের আরেকটা জিনিস বাকি আছে। যেমন আপনারা সবাই কিন্তু স্টুডেন্ট আছেন আমাদের ব্যাচের। এখন আমি যদি কথা বলি যে সাপোজ দেখেন
আমি এইভাবে সার্চ করতেছি এখন আপনাদেরকে, যে আপনাদেরকে ধরেন আমি সার্চ করছি এইভাবে যে উত্তরার সবাই চলে আসেন, এবং উত্তরার মধ্যে তারাই আসেন, উত্তরার শুধুমাত্র উত্তরার সবাই আসেন, কিন্তু উত্তরার ছেলেগুলো সবাই আসেন। ব্যাপারটা দেখেন, উত্তরার সবাই আসেন তার মানে কি উত্তরাতে যাদের বাসা তারা সবাই চলে আসবেন, রাইট? ঠিক না? উত্তরার সবাই আসেন তার মানে উত্তরা সবাই চলে আসবে, কিন্তু আমি যদি কোয়ারিটা বলতে চাই যে উত্তরার মধ্যে যারা ফিমেল অথবা উত্তরার মধ্যে যারা মেল তারা সবাই চলে আসেন, এরকমও তো হইতে পারে। আমি চাচ্ছি উত্তরার সকল ফিমেল কারা কারা আছেন তাদেরকে দেখতে চাচ্ছি, এরকম হইতে পারে না? এটা কিভাবে করবো সেই জিনিসটা আমরা দেখবো। দেখেন এই জিনিসটা করার জন্য আমরা যেটা করবো, দেখেন আমরা তখন একটা কন্ডিশন ইউজ করবো, ওয়্যার লোকেশন সমান উত্তরা এন্ড অর দিব না কিন্তু, বুঝছেন? মানে আমি যদি চাই দুইটা কন্ডিশনে মিলতে হবে, দুইটা কন্ডিশন মিলতেই হবে, দুইটা কন্ডিশন মিললে তুমি সেই ডাটাটা ধরে নিয়ে আসবা, তাহলে কিন্তু এন্ড। আর অর দিলে এটা মিললেও কাজ করবে, এটা মিললেও কাজ করবে, বুঝতে পারছেন? আর এন্ড মানে কি, এই দুইটা মিলতেই হবে, সে মিলাবে আর কি, দুইটা কলমের ডাটা। তাহলে লোকেশন উত্তরা এন্ড জেন্ডার সমান সমান কি, জেন্ডার সমান সমান মেল হতে পারে বা ফিমেল হতে পারে, আমরা দিলাম হচ্ছে ফিমেল দিলাম। তাহলে এই যে কোয়ারিটা আমরা এখানে লিখলাম, এই কোয়ারিটার মানে কি আসলে বলেন তো? এই কোয়ারিটার মানে হচ্ছে লোকেশন উত্তরা এবং যে উত্তরার ফিমেলরা সবাই আমাদের সামনে চলে আসো। এখন যদি আপনি রিলোড দেন, আপনার সামনে দুইজন ফিমেল আমাদের স্টুডেন্ট চলে আসছে। একজন মহসিনা খান, উনি উত্তরাতে থাকেন, দেখেন উত্তরাতে থাকেন এবং ফিমেল, এই দুইটা জিনিস কিন্তু সে চেক করেছে এবং মিলাই দিয়েছে, দেখতে পাচ্ছেন? আরেকটা কি, মারিয়া সুলতানা, উনি উত্তরাতে থাকেন এবং উনিও আমাদের কি স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট। আমার মনে হয় আপনারা সবাই টোটাল এই বিষয়টা বুঝতে পেরেছেন। আসলে সবাই কি বুঝতে পেরেছেন? এটাই আমরা বানাবো, এটাই আমরা বানাবো, আমি এটাই বানাবো আসলে, বুঝেন না? কিন্তু এটা বানানোর আগে অভ্যন্তরীণ ব্যাপারগুলো আমরা দেখে নিচ্ছি। আমরা এই যে এই ভিডিও সেভ করে নেক্সট স্টেপে বানাবো না, এটাই বানাবো সার্চ অপশনটা। তো আশা করি আপনারা সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। এবার আসেন আমরা নেক্সট স্টেপে আরও কিছু করে দেখি। আচ্ছা আমি ফর্মটাই বানিয়ে ফেলি, ফর্মটা বানালে একটু শান্তি লাগবে, কি বলেন?